কোটি কোটি টাকা দুর্নীতি নিয়ে অভিযোগের জেরে গত কয়েক বছর তোলপাড় হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল। আঁচ পড়েছিল স্বাস্থ্য ভবনেও। অভিযোগের তীরে ছিলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ কয়েকজন আধিকারিক। ক্যান্টিন থেকে শৌচাগার সব ক্ষেত্রেই কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। হাসপাতাল থেকে চিকিৎসা বর্জ্য প্রচুর টাকার বিনিময়ে বাংলাদেশে পাচারেরও অভিযোগ আছে। যে সন্দীপ ঘোষ মূল অভিযুক্ত, সেই অধ্যক্ষকেই ঘটনার তদন্ত করতে বলেছিল স্বাস্থ্য ভবন। এমনই ক্ষমতা সন্দীপ ঘোষের। আমি আর.জি. কর নিয়ে চিঠি লিখেছিলাম যে আর.জি. করে একের পর এক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগ প্রিন্সিপালের দিকে যাচ্ছে, এর তদন্ত হওয়া উচিত, তাকে সরিয়ে তদন্ত হওয়া উচিত। আমি জেপি নাড্ডা সাহেবকে চিঠিও দিচ্ছি যে প্রয়োজনে এমসিআইয়ের টিম পাঠানো হোক, দেখা হোক যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে পরিকাঠামো ঠিক আছে কি নেই। যদি পরিকাঠামো ঠিক না থাকে তাহলে তো সেখানে পড়াশোনা চলতে পারে না। পরপর দুবার তার বদলি হওয়ার পরেও তা বাতিল হয়েছে। আর.জি. করেই ফিরেছেন সন্দীপ ঘোষ, প্রথমবার কয়েক ঘন্টা ও দ্বিতীয়বার কয়েকদিনের ব্যবধানে। এত অভিযোগ সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছেন না, উঠেছে সেই প্রশ্ন। আর.জি. করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ কার আশীর্বাদ ধন্য, প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এবারে আর.জি. করে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার পর ফের উঠে আসছে সেই দুর্নীতির অভিযোগ। প্রশ্ন তো এটা ওঠা উচিত যে এতদিন কেন সিসিটিভি লাগেনি, নাকি সিসিটিভির টাকা এসেছিল সেটা ভাগ বাটরা হয়ে চলে গেছে কোথাও, সেটা নিয়ে সবার আগে তদন্ত হওয়া উচিত। কেন লাগেনি এতদিন সিসিটিভি? এবং কি ভয়ঙ্কর ঘটনা, একজন শিক্ষিতা মহিলা যিনি এমডি সেকেন্ড ইয়ার পড়ছেন, চেস্ট স্পেশালিস্ট হতে চলেছেন আগামী দিনে, তাকে কলকাতার বুকে সরকারি মেডিকেল কলেজের মধ্যে ধর্ষিত হতে হলো, মার্ডার হতে হতো। আর.জি. করে পড়ুয়া চিকিৎসক মেয়েটিকে ধর্ষণ করে খুনের ঘটনার পরও এই সন্দীপ ঘোষ বলেছিলেন ওই মহিলা চিকিৎসক একা একা কেন সেমিনার ঘরে গিয়েছিলেন। প্রশ্ন ওঠে, কর্মক্ষেত্রে রাতে একা থাকলে কি ধর্ষণ খুন হতে হবে? তবু ফের পার পেয়ে গেলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বদলি করা হলো হাসপাতালের সুপারকে। এটা আইওয়াস, এটা সম্পূর্ণরূপে আইওয়াস। সুপারকে সরানো আসলে কিন্তু এখনও পিএম রিপোর্ট বেরোলো না, 48 ঘন্টা হতে চললো, এখনও আর কে দোষী আছে সেই দোষী খুঁজে বার করা গেল না। এবং জুডিশিয়াল এনকোয়ারি, যেটা হাই পাওয়ার জুডিশিয়াল এনকোয়ারির দাবি উঠছে, ছাত্ররা ডাক্তাররা যেটা করছে সেটা না করে শুধু ডিনকে মাথায় রেখে যে কমিটি, এই কমিটির ওপর ভরসা রাখছে না। আর এই কলেজের যে প্রিন্সিপাল প্রফেসর সন্দীপ ঘোষ, এর বিরুদ্ধে বহু করাপশনের অভিযোগ রয়েছে। এবং এই মেয়েটি আমাদের বোনের মতো, তার মৃত্যুর পরও তিনি যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, এই মানুষটার এখানে থাকা চলে না, তার পদত্যাগ দরকার ছিল। কেন হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অবহেলা, গাফিলতি, দুর্নীতির অভিযোগ? এমনকি হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের পক্ষে সাফাই দেওয়ার চেষ্টার পরও কিভাবে বারবার রেহাই পেয়ে যাচ্ছেন সন্দীপ ঘোষ? বছর দুয়েক ধরে এত কাণ্ডেও কানে কেন জল ঢুকছে না মুখ্যমন্ত্রী? সন্দীপের মাথায় কার হাত, কোথায় বাধা, উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।